আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার প্রথম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাতুল ফিল এই সূরাটি তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসঙ্গে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। একসঙ্গে বলেন। بسم الله الرحمن الرحيم. জি, তাহলে ক্লাসের শুরুতে একটা কথা বলে দিই। আজকেও যারা ক্লাসের মধ্যে সুন্দর করে ক্লাস করবেন, এদিক ওদিকে খেয়াল করবেন না, তারাও কিন্তু ক্লাসের শেষে এ প্লাস পাবেন। আর যদি ক্লাসের ভিতরে এদিক ওদিক তাকান, ভালো করে খেয়াল না করেন, তাহলে কিন্তু আজকের ক্লাসের মধ্যে এ প্লাস পাবেন না, এও পাবেন না, একদম ফেল ডিভিশনও চলে যাবেন কিন্তু। ঠিক আছে, সুন্দর করে খেয়াল করে ধরেন। আজকের ক্লাসটা অনেক মজার হবে। আজকে সূরা ফিল পড়বো, এটা অনেক সুন্দর ইনশাআল্লাহ এই সূরাটা। সবাই খেয়াল করেন। আর যাদের ভিডিও এখনো অন করেননি, ভিডিও অন করে ফেলেন। দেখেন, সবাই খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। তা জবর তা, আলাম তা, র জবর র, আলাম তা র। মিম সাকিনের পরে বা আর মিম আসেনি, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। আলাম তা র, আলাম তা র। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। আলাম তা র, কাইফা। এখানে লিনের হরফ, জবরের বামে জজমালা ইয়া, লিনের হরফ, দ্রুত বলতে হবে। আলাম তা র, কাইফা। আলাম তার কাইফা। আপনারা রিডিং পড়বেন আমার সঙ্গে। আলাম তার কাইফা, আলাম তার কাইফা। এতটুকু সবাই দুই তিনবার জোরে জোরে বলেন। ألم تر ألم تر كيف ألم تر كيف ألم تر كيف ألم تر كيف. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু খেয়াল করেন। ফা জবর ফা, আইন জবর আ, ফাআলাম জবর লা, ফাআলা ফাআলা। র বা জবর রব্বা, পেশবু রব্বু, কাফ জবর কা, রব্বুকা। ফাআলা রব্বুকা, ফাআলা রব্বুকা, ফাআলা রব্বুকা। এতটুকু দুই তিনবার বলেন সবাই। فعل ربك فعل ربك فعل ربك. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর এটা দেখেন, বা জের বি, হামজা সদ জবর আস। তাহলে আলিফের উপরে জবর জের পেশ জজম এগুলা থাকলে হামজা বলতে হয়। বা জের বি, হামজা সদ জবর আস, বি আস হা খাড়া জবর হা, বি আস হা। হাতে একালিফ টান দিতে হবে, এটা মদের হরকত। বি আস হা। বা লাম জের বিল, বি আস হা বিল, ফায়া জের ফি, বি আস হা বিল ফি। লাম জের লি, বি আস হা বিল ফিলি। এখানে দেখেন এই গোল এই চিহ্ন, একে আয়াত বলে। কোরআন শরীফে প্রত্যেকটা সূরায় এরকম গোল গোল দিয়ে আয়াত থাকবে লেখা। আয়াত, এই আয়াতের জায়গায় আমরা থেমে যাব, ওয়াকফ করব। তো এই হরফের উপর আমরা ওয়াকফ করতেছি। এই ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। আপনারা বলবেন সে তিনটা জিনিস কি কি, সবাই বলেন তো। সে তিনটা জিনিস কি কি? মদের হরফ বাদে দুই জবর, মা জবর গোলতা বাদে দুই জবর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই তিনটা জিনিস। এখানে দেখেন এই তিনটার কোনোটাই নেই, তাহলে সাকিন দিয়ে পড়তে হবে। আর এই তিনটার কোনো একটা থাকলে সেখানে এক আলিফ টান দিতে হয়। তাহলে লামে আমরা সাকিন দিয়ে পড়বো। আর এর আগেরটা খেয়াল করেন, জেরের বামে জজমলা ইয়া, এটা মদের হরফ। মদের হরফের বামে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টান দিতে হয়, এক আলিফ আর থাকে না, সেখানে তিন আলিফ হয়ে যায়।
তাহলে এখানে আমরা তিন আলিফ টান দিব আর এখানে সাকিন দিয়ে পড়বো। বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল। এতটুকু সবাই দুই তিনবার বলেন জোরে জোরে। بأصحاب الفيل بأصحاب الفيل أصحاب الفيل أصحاب الفيل মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে যারা ক্লাসে রয়েছেন এখন কিন্তু সবাই ভালো করে পড়তেছেন। এইভাবে পড়তে হবে, যদি এইভাবে পড়তে পারেন তাহলে সবাই ক্লাসের শেষে এ প্লাস পাবেন, মাশহাবিল হাবিবও পেয়ে যাবেন। গত ক্লাসে কিন্তু অর্ধেক পাইছিলেন আর অর্ধেক পাননি, আজকে কিন্তু একদম ফুল পেতে হবে। মাশহাবিল হাবিবের আজকে একদম ফুল এ প্লাস পেতে হবে, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত। জি, সবাই খেয়াল করে ধরেন, আমি শুরু থেকে বলে দিচ্ছি, এবার কিন্তু একসঙ্গে পড়তে হবে শুরু শুরু থেকে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আচ্ছা, আমরা অল্প আগে পড়ে নেই, এতটুকু আগে পড়ে নেই, তাহলে সহজ হবে আমাদের জন্য। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। এতটুকু সবাই একসঙ্গে বলেন। ألم تر كيف فعل ربك 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 ألم تر মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে এতটুকু। এরপর একটা দেখেন, বি আসহাবিল ফিল, বি আসহাবিল ফিল। এতটুকু সবাই একসঙ্গে বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এবারে কিন্তু একসঙ্গে বলতে হবে একদম পুরো আয়াতটা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একসঙ্গে আয়াতটা সব একসঙ্গে বলবো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমি কিন্তু আপনাদের একজন একজন করে শুনবো, দুই তিনজনের কাছ থেকে এই আয়াতটা শুনবো, এরপরের রাত আবার দুই তিনজনের কাছ থেকে শুনবো, দেখি কে কে সুন্দর করে বলতে পারেন এই আয়াতটা। তা- মাশরাফিল হাবিব, আপনি আনমিউট হন। মাশরাফিল হাবিব, আপনি আয়াতটা সুন্দর করে বলেন তো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। এরপরে উম, ফাহমিদুল মুবতাসিম, আপনি বলেন তো আয়াতটা। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে নেহা বলেন তো দেখি, নেহা আছেন ক্লাসে? জি বলেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে আহ এর পরের আয়াত আমরা আবার দুই তিনজনের কাছ থেকে শুনবো। এই আয়াতটা এভাবে ঠিক করবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এর পরের আয়াত খেয়াল করেন, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম,
ইয়া জিম জবর ইয়াজ, জিম কলকলা করতে হবে। কফ ত বা জিম দাল, এ পাঁচ হরফে জজম থাকলে কলকলা করতে হয়, এখানে কলকলা করতে হবে। ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, আলাম ইয়াজ আল। তাহলে মিম সাকিনের পরে বা আর মিম আসেনি, এজন্য এই মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। আলাম ইয়াজ আল। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদা হুম। এটা হচ্ছে লিনের হরফ, জবরের বামে জজমলা ইয়া, লিনের হরফ, দ্রুত বলতে হবে। কাইদা হুম, আলাম ইয়াজআল কাইদাহুম। এখানেও মিম সাকিনের পরে বা আর মিম আসেনি, এজন্য স্পষ্ট করে পড়বো এখানে এই মিম সাকিনকে। আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম, আলাম ইয়াজআল কাইদাহুম। এতটুকু সবাই দুই তিনবার জোরে জোরে বলেন তো। ألم ألم تجعل كيدهم ألم ألم يجعل تجعل كيدهم ألم ألم يجعل تجعل كيدهم كيدهم ألم ألم يجعل كيدهم ألم يجعل كيدهم ألم يجعل كيدهم ألم يجعل كيدهم এই তো অনেক সুন্দর হচ্ছে আপনাদের পড়াটা, এইভাবে খেয়াল করে যদি পড়তে পারেন দেখবেন আপনারা একদম হাফে সাপড়ে যেভাবে পড়ে আপনারা সেভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ, অনেক সুন্দর করে। তাহলে প্রথম প্রথম এভাবে খেয়াল করতে হবে, অনেক খেয়াল করতে হবে। আলাম ইয়াজআল কাইদাহুম। এরপরে দেখেন ফায়াজের ফি, এখানে জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ। ফি, তা দদ জবর তাদ, লাম ইয়াজের লি, তাদ লি, লাম দুই জের লিন, তাদ লিন। এখানে দেখেন ওয়াকফের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার কোনোটাই নেই, খাড়া জবরও নেই, মদের হরফও নেই, গোলতা বাদে দুই জবরও নেই। তাহলে এখানে সাকিন দিয়ে পড়তে হবে, এই লামের দুই জের আর পড়া যাবে না, সাকিন দিতে হবে, সাকিন। তাজলিল। আর এটা হলো মদের হরফ, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ, মদের হরফের বামে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টান দিতে হয়, এখানে আমাদের তিন আলিফ টান দিতে হবে লিতে। তাদলিল, তাদলিল, ফি তাদলিল, ফি তাদলিল। এতটুকু আমরা সবাই দুই তিনবার জোরে জোরে বলি। ফি তাদলিল, ফি তাদলিল। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে এবার আমরা একসঙ্গে পড়বো কিন্তু, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক নিঃশ্বাসে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই আয়াতটা সবাই একসঙ্গে বলেন তো। ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم يجعل সবার পড়াটা সুন্দর হয়েছে, কেউ একজন বলতেছেন আলাম এজাল, এজাল হয়ে গেছে কিন্তু এটা এজাল, এজাল, এজাল এইভাবে বলতে হবে। আচ্ছা দেখি আর দুই তিনজনকে ধরি একটা কিভাবে পড়ে। নাবিহা তাহসিন, আপনি আনমিউট হন, আপনি বলেন তো একটা সুন্দর করে। নাবিহা, শোনা যাচ্ছে না, নেটের প্রবলেম হচ্ছে হয়তো, এখনো শুনতে পাইনি আপনার আওয়াজ, একবারে শোনা যাচ্ছে না। দাঁড়ান নাবিহা,
এবার কথা বলেন তো দেখি শোনা যায় কিনা। আচ্ছা, আপনি একজনের পরে বলেন, আরেকজনকে ধরে তারপরে। ফারিহা ফেরদাউসি, আপনি আনমিউট হন। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকবার বলেন তো দেখি। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ওয়ালিদ, আপনি কিন্তু তাকাচ্ছেন না। ওয়ালিদ আহমেদ, আমি কিন্তু ক্লাসের শুরুতে বলে দিয়েছি, আজকে যারা যারা সুন্দর করে ক্লাস করবেন তারা কিন্তু A+ পাবেন। A+। জি। তাসফিয়া, আপনি আনমিউট হন তো। জি হুজুর। তাসফিয়া, আপনি বলেন তো এই আয়াতটা। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবারে নাবিহা, আনমিউট হন নাবিহা। জি হুজুর, এখন কি শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে, আগে যাচ্ছিল না। জি বলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে খেয়াল করতে হবে। এর পরের আয়াতটা খেয়াল করি আমরা। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, র সাকিন ডাইনে জবর, র মোটা করে পড়তে হবে। ওয়া আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। এটা হচ্ছে লিনের হরফ, জবরের বামে জজমালা ইয়া, লিনের হরফ। ওয়া আর সালা আলাই, হামিম জের হিম, ওয়ারসালা আলাইহিম। এই মিম সাকিনে কোনো গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। কারণ এই মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই আসেনি, এই জন্য স্পষ্ট করে পড়তে হবে। ওয়ারসালা আলাইহিম, ওয়ারসালা আলাইহিম, ওয়ারসালা আলাইহিম। এতটুকু সবাই 2-3 বার জোরে জোরে বলেন। وأرسل عليهم وأرسل ওয়ারসালা আলাইহিম। عليهم وأرسل عليهم وأرسل وأرسل মাশাআল্লাহ, এতটুকু তো আপনাদের অনেক সুন্দর হয়েছে পড়াটা। এর পরেরটা দেখেন। ত ইয়া জবর তয়, এটাও লিনের হরফ, জবরের বামে জজমালা ইয়া, লিনের হরফ, দ্রুত বলতে হবে। তয়, র আলিফ দুই জবর রন। এখানে তানভিনের পরে হামজা আসছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এই যে তানভিনের পরে হামজা আসছে, তাহলে এখানে কি তানভিনে গুণনা করতে হবে না স্পষ্ট করে পড়তে হবে? সবাই বলবেন কিন্তু, চিন্তা করেন আগে, সবাই চিন্তা করেন। জি, একসঙ্গে বলেন তো, এখানে গুণনা হবে না স্পষ্ট করে পড়তে হবে? কষ্ট করে বলতে হবে। এই তো মাশাল্লাহ, কাউকে তো হারাতে পারলাম না। আমি তো মনে করছি আপনাদের হারাই দেবো এখন, একটা প্রশ্ন করে হারাই দেবো। হারাতে পারলাম না। এই তো, তাহলে এটা কিন্তু ইজহারের হরফ। ইজহারের হরফ, ইজহারের হরফ আসলে সেখানে স্পষ্ট করে পড়তে হয়। তয় রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা। এটা মদের হরফ, এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিতে হবে। আবা, বায়া জের বি। এটা মদের হরফের বামে ওয়াকফ হচ্ছে, এই জন্য 3 আলিফ টান দিতে হবে। আবাবি, আর এই লামে সাকিন দিয়ে পড়তে হবে। আবাবিল, তয়রন আবাবিল, তয়রন আবাবিল। এতটুকু 2-3 বার বলেন সবাই। তয়রন আবাবিল, طيرا أبابيل، طيرا أبابيل। মাশাআল্লাহ, এতটুকু অনেক সুন্দর হয়েছে আপনাদের। এখন আমরা একসঙ্গে পড়বো এই আয়াতটা একদম পরিপূর্ণ। আগে তো প্রথমে এতটুকু পড়েছে, তারপরে পরেরটুকু পড়েছে। এখন আমরা একসঙ্গে পড়বো একদম এক আয়াত একবারে।
وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل সবাই একসঙ্গে বলেন এই আয়াতটা। وأرسل وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم طيرا طيرا أبابيل أبابيل। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের মধ্যে থেকে ধরবো, দেখি আপনাদের মধ্যে কেমন ভাবে পড়েন এটা, যাদের এখনো ধরা হয়নি। ওয়ালিদ আহমেদ, আপনি আনমিউট হন তো। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি বলেন তো এই আয়াতটা। وأرسل عليهم طيرا أبابيل. এই তো মাশাআল্লাহ, ওয়ালিদেরটা অনেক সুন্দর হয়েছে। এইভাবে খেয়াল করতে থাকেন ওয়ালিদ। তারপরে মুনাইম রহমান, আপনি আনমিউট হন। মুনাইম রহমান কোথায় চলে গেল আবার মুনাইম রহমান? আহ, দেখি আর একজনকে ধরে। সাবিহা জান্নাত ইফতি, আনমিউট হন। সাবিহা জান্নাত, আপনি একটা বলে শুনান তো আমাদেরকে। وأرسلنا عليهم طيرا أبابيل. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু একটু আস্তে আস্তে শুনতে পেয়েছি। আর একটু জোরে বলেন তো। وأرسلنا হলো না, হলো না, عليهم এটা হলো না, আবার বলেন। ওয়া আর وأرسل عليهم طيرا أبابيل. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে শুধু সলা হয়ে গেছে, সনা সা সা, সিন জবর সা, সালা। ওয়া আর সালা আলাইহিম, এইভাবে পড়তে হবে। মাশাআল্লাহ, মোটামুটি সুন্দর হয়েছে। হুম, এরপরে মাশফিয়া বিনতে আহমদ, আপনি আনমিউট হন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি বলেন তো একটা। وأرسل عليهم طيرا أبابيل মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে এরপরে দেখি তাহমিদ আহনাফকে তো ধরাই হলো না, একটু দেরি করে আসছে বলে বাদ পড়ে গেল। এখন তাহমিদ আপনার আহনাফকে ধরবো। যে তাহমিদ আহনাফ, আপনি আনমিউট হন। وأرسل عليهم طيرا এই أبابيل. তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে কিন্তু সবাই ভালো করে ধরতেছে না, সবাই পারতেছেন, কিন্তু অনেক সুন্দর। এরম করে পড়তে থাকেন, আর অল্প একটু আছে, পরে আমাদের এই সূরাটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা আরেকটা সূরা শিখবো, অনেক সুন্দর। দেখবেন ছোট্ট একটা সূরা শিখবো এরপর ইনশাল্লাহ। জি, তাহলে খেয়াল করেন। এই যে এখান থেকে এর পরের আয়াত। তার র জবর তার, র সেকেন্ড ডাইনে জবর, র মোটা করে পড়তে হবে। তার মিমিয়া জের মি, জেরের বামে জজমলা ইয়া, মদের হরফ একালিফ টান দিতে হবে। তার মি, হামিম জের হিম, তার মিহিম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, এখানে গুণনা হবে না স্পষ্ট করে পড়তে হবে? সবার কাছে ধরবো, কিন্তু সবাইকে খেয়াল করেন। সবাই খেয়াল করেন, গুণনা হবে না স্পষ্ট হবে? একসঙ্গে ধরবো সবার কাছে। জি, সবাই বলেন তো, এখানে গুণনা হবে না স্পষ্ট হবে? গুন্না হবে। গুণা হবে। হুজুর এখানে গুণা হবে। মাশাআল্লাহ, যে এখানে গুণনা হবে, কারণ দেখেন এই যে মিম সাকিন, মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য গুণনা হবে। মিম সাকিনের পরে মিম থাকলেও গুণনা হয়। মিম আর বা এই দুইটা হরফ বাদে অন্য হরফ থাকলে সেখানে আর গুণনা হয় না। তাহলে এখানে আমরা গুণনা করে পড়বো। তার মিহিম, বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর জা, বিহি যা, বিহি যা, র জবর র, তামিম দুই জের তিম, এখানেও গুণনা হবে, ঈদগামে বা গুণনা এটা।
তানভিনের পরে এখানে ঈদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। বিহিজারতিম, বিহিজারতিম, এতটুকু পড়বো এখন আমরা। তারমিহিম বিহিজারতিম, তারমিহিম বিহিজারতিম, তারমিহিম বিহিজারতিম। এতটুকু সবাই একসঙ্গে বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মুনাইম রহমান। এই যে আপনাকে কিন্তু দেখা যাচ্ছে এখন। এদিকে খেয়াল করেন, আজকে কিন্তু এ প্লাসের ঘোষণা দিয়েছে কিন্তু। ক্লাসে সুন্দর করে পড়াশোনা ধরলে তাহলে কিন্তু সে এ প্লাস পেয়ে যাবেন, আপনিও এ প্লাস পেয়ে যাবেন। আর একটু সামনে আগে আসেন, স্ক্রিনের দিকে আগে আসেন আর একটু। মুনাইম রহমান, স্ক্রিনে আগে আসেন। হ্যাঁ, এই তো গুড, আপনি তো অনেক ভালো ছেলে। এদিকে খেয়াল করেন, ঠিক আছে? সুন্দর করে ধরেন, দেখেন আজকে অনেক সুন্দর পড়া চলতেছে। কোরআন শরীফের পড়া কিন্তু। এই দেখেন মুনাইম রহমান, এদিকে, এদিকে খেয়াল করেন। দেখেছেন আপনার মতো আরো কত ছোট ছোট বাবুরা রয়েছে না? এদিকে খেয়াল করেন। হ্যাঁ, তারপরে এতটুকু আমরা আর একবার দেখি। তারমিহিম বিহিজারাতিম, তারমিহিম বিহিজারাতিম। এতটুকু আবার দুই তিনবার বলেন তো সবাই। ترميهم মাশাআল্লাহ, সুন্দর আছে। তাহলে এর পরে যতটুকু পড়ানো হবে, মুনাইম রহমানকে কিন্তু ধরবো। মুনাইম রহমান, আপনি রেডি থাকেন। এর পরে অল্প একটু রয়েছে, এটা আপনাকে ধরবো। মুনাইম রহমানকে খেয়াল করেন। মুনাইম রহমান, বেহেজা রতিম, এতটুকু আমরা পড়েছিলাম। ঈদগামে বা কন্যা সহ মিলাইছি। এখন তাসদিদ রয়েছে, একবার তো আমরা পড়লাম, এখন আর একবার পড়তে হবে। মিম নুন জের মিং, নুন সাকিনের পরে ইকফার হরফ সিন এসেছে, এই জন্য গুন্না করতে হবে, ইকফা গুন্না। মিং, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজ্জি। লাম দুই জের লিন, সিজ্জিলিন। তাহলে এই লামে আমরা সাকিন দিয়ে পড়বো। সাকিন ওয়াকফের সময় এখানে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর কোনোটাই আসেনি, এজন্য সাকিন দিতে হবে। আর এর আগে যে মদের হরফ আসছে, মদের হরফের বামে ওয়াকফ করতেছি আমরা, এজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে। সিজ্জিল, মিং সিজ্জিল, মিং সিজ্জিল। এতটুকু সবাই জোরে জোরে বলেন। মিং সিজ্জিল, মিং সিজ্জিল, মিং সিজ্জিল। মার্শাল্লাহ, এতটুকু কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাহলে মুনাইম রহমানকে কিন্তু আমি বলেছিলাম যে এতটুকু ধরবো, অল্প একটু ধরতেছে মুনাইম। এর আগে কিন্তু অন্যদের কিন্তু বড় বড় আয়াত ধরেছি, এক আয়াত এক লাইন ধরেছে, আর আপনাদের শুধু, আপনাকে শুধু এতটুকু ধরবো, এই যে এতটুকু। দেখেছেন কত ছোট্ট একটুখানি ধরতেছে। মুনাইম রহমান, এদিকে খেয়াল করেন, আপনাকে অল্প একটু ধরবো। জি, আপনি আনমিউট হন মুনাইম রহমান। জি হুজুর। এই তো। হ্যাঁ, এবারে সালাম আপনি দেন। এতটুকু হুজুর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এতটুকু বলেন আপনি। মিং, সিজিল। এই তো মাশাল্লাহ, আরেকবার বলেন তো। মিন সিজিল। আচ্ছা, এখানে গুন্না হচ্ছে কেন বলতে পারবেন মুনাইম? কেন গুন্না হচ্ছে এখানে, এই যে নুন সাকিনে? এর পরে হ্যাঁ, নুন সাকিনের পরে কি সিন আছে। সিন, এটা কিসের হরফ? ইজহারের নাকি ঈদগামের?
ইকফার। ইকফার, এই তো মাশাআল্লাহ, আমি তো হারাতেই পারলাম না আপনাকে। আমি মনে করেছি আপনাকে একটু ভুল বলে হারায় দেব, কিন্তু পারলাম না। মাশাআল্লাহ, তাহলে এর পরেরটা খেয়াল করবেন সুন্দর করে। হুম। আচ্ছা, মুনাইম রহমান আবার খেয়াল করেন সুন্দর করে, আর বাকিরাও খেয়াল করেন। এবার আমরা এই আয়াতটা একসঙ্গে পড়বো, পরিপূর্ণ একসঙ্গে পড়বো আমরা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম, মিতে একালিফ টান দিতে হবে, এটা কিন্তু মদের হরফ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এতটুকু সবাই একসঙ্গে বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আহ এতটুকু, এর আগে একবারও যাকে ধরেনি সে হ্যান্ড রেজ করেন, একবারও ধরা হয়নি যাকে, একবারও যাকে ধরা হয়নি সে হ্যান্ড রেজ করেন। সবাইকে ধরা হয়ে গেছে। শাপলাকে একটু পরে ধরবো, একটু শাস্তি দিব। আজকে একটু দেরি করে আসছেন, এজন্য শাস্তি পরে ধরবো, একটু পরে, একজনের পরে। আচ্ছা, তাহলে আবার শুরু থেকে ধরি। নাবিহাত হাসিন, ঠিক আছে, নাবিহাত হাসিন আপনি আয়াতটা বলেন। নাবিহাত হাসিনের এক ফোঁটাও শুনতে পাইনি, জানি নেটওয়ার্কের জন্য শুনতে পাচ্ছে কিনা, একদম শুনতে পাইনি। হ্যাঁ বলেন নাবিহাত হাসিন, আবার বলেন। শুনতে পাইনি এবারে। না, না না, এখনো শুনতে পাচ্ছি না। এবারে শুনতে পাচ্ছি, বলেন বলেন বলেন। না, আবার আওয়াজটা বন্ধ হয়ে গেল, আপনি একটু পরে বলেন তাহলে। ফারিহা ফেরদাউসি আপনি বলেন তো। আচ্ছা, আর একবার বলেন, একটা মনে হচ্ছে টানে একটু ভুল যাচ্ছে, আবার বলেন তো। ترميهم بحجارة من এ سجيل জিম আরো শক্ত হবে, সিজিল, সিজিল। হ্যাঁ বলেন। سجيل এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে মাশহাফিল হাবিব, জি আপনি বলেন মাশহাফিল হাবিব। আর একবার বলেন তো দেখি। মিতে 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 আরেকটু, মাশহাফিল হাবিব, মিতে তার মিহিম, মিতে টান দিতে হবে, তার মিহিম। জি মাশাআল্লাহ, সুন্দর আছে। জি নাবিহাত হাসিন, এবার দেখেন তো শোনা যায় কিনা। হুজুর এখন কি শোনা যাচ্ছে? জি যাচ্ছে, বলেন। জি। হয়তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর এক আয়াত আছে মাত্র, এই আয়াতটা পড়ে আমরা নতুন আরেকটা সূরা শিখবো, এই সূরাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, তারপরে খেয়াল করেন। فجعلهم كعصف مأكول। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, ফাজা আলা। এ প্লাসের ঘোষণা রয়েছে কিন্তু, যারা যারা খেয়াল করে ক্লাস ধরবেন তাহলে কিন্তু তারা শেষে এ প্লাস পাবেন। আর যদি শুধু ক্যামেরা ঘুরান তাহলে কিন্তু পাবেন না এ প্লাস, ঠিক আছে, অর্ধেক পাবেন কিন্তু। হ্যাঁ, সুন্দর করে দেখেন। ফা জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, ফাজা আলা, হা মিম পেশ হুম, ফাজা আলা হুম।
এই মিমেও কিন্তু গুণনা করা যাবে না, এর মিম সাকিনের পরে বা আর মিম নেই এখানে, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। ফাজআলাহুম, ফাজআলাহুম, কাফ জবর কা, আইন সাদ জবর আস, কাস, ফা মিম দুই জের ফিম, কাস ফিম। এখানে তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ আসছে, এজন্য গুন্না সহ মিলাতে হবে। কাস ফিম, মিম হামজা জবর মা। তাহলে আলিফের উপরে যদি জবর জের পেশ জজম এগুলো থাকে তাহলে হামজা হয়ে যায়। আর হামজার উপরে যখন সাকিন থাকে তখন হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হয়, এখানে আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে। কাস ফিম মা, মা কুল, কাস ফিম মা, কাফ ও পেশ কু, লাম দুই জের লিন, কুলিন, এখানে সাকিন দিতে হবে। আর এর আগে তিন আলিফ টান দিতে হবে, এই মদের হরফে তিন আলিফ টান দিতে হবে। মা কুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই আয়াতটা সবাই দুই তিনবার বলেন তো। فجعلهم كعصف مأكول، فجعلهم كعصف مأكول। আবার খেয়াল করেন ফাজা আলা, অনেকে কিন্তু এই লামে টান দিয়ে দিচ্ছেন, এখানে দ্রুত বলতে হবে। ফাজা আলাহুম, ফাজা আলাহুম, ফাজা আলাহুম কাআসফিম মাকুল, ফাজা আলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এতটুকু দুই তিনবার বলেন সবাই। فجعلهم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই আয়াতটা এখন, হ্যাঁ ফাহমিদুল মুবতাসিম, আপনি এই আয়াতটা আমাকে শোনান তো। فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহমিদ আহনাফ শোনান তো। فجعلهم كعصف ملكون মাল না, এখানে একটু ধাক্কা দিতে হবে। মা কুল, মা কুল। আবার বলেন ফাজআলাহুম। فجعلهم كعصف مأكول এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে মুনাইম রহমানকে ধরবো, মুনাইম রহমানকে, নাকি আমার উপরে রাগ করে রয়েছে মুনাইম রহমান, কি জানি, দেখি মুনাইম রহমানকে শুনে আমার উপরে রাগ করেছে কিনা। জুজুর আপনাকে তো ধরবো একটা, হুজুর শুন, আপনার ইচ্ছা আমার উপরে রাগ করে নেই তো, রাগ করে থাকলে আর ধরবো না। না হুজুর রাগ করিনি হ্যাঁ তাহলে বলেন তো দেখি। ফাজআলাহুম মাকুল এটা বাদ পড়ে গেল কিন্তু, আবার খেয়াল করেন। হ্যাঁ বলেন ফাজা, ফাজআলা ফাজআলাহুম, ফাজআলাহুম কাআস, কাআস, মাকুল কাআসফিম, কাআসফিম মাকুল। বলেন কাআস কাস ফিম। এ দেখেন কাব জবর কা, আইন সদ জবর হাস, কাস, কাব জবর কা, আইন সদ জবর হাস, কাস, ফা মিম দুই জের ফিম, কাস ফিম মাকুল। বলেন, এতটুকু বলেন। কাস ফিম মাকুল। মাকুল এই দেখেন, এটা খেয়াল করেন মুনাইম রহমান,
এটা হলো কাস। ঠিক আছে, কাস ফিম। বলেন কাস ফিম। এদিকে তাকান, স্ক্রিনে না দেখলে। মাকুলিন এই তো এবারে জিজান হয়েছে, জিজান। সুন্দর হয়েছে। খেয়াল করেন, আরো খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে সূরা শুরু থেকে আমি একবার বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। এরপর আমরা নতুন আরেকটা সূরা শিখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এতটুকু পড়া থাকবে। এরপরে দেখেন, আপনারা দেখলে অনেক আনন্দ পাবেন। একটা সূরা আছে, ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সূরা, মাত্র 3 আয়াত। দাঁড়ান, আমি দেখাচ্ছি সেই সূরাটা। আহ, খেয়াল করেন, দেখলে কিন্তু আপনারা অনেক খুশি হবেন সেই সূরাটা। এই দেখেন, ছোট্ট একটা মাত্র 2 লাইন সূরা। দেখেছেন, এটা যে কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সূরা এটা, 2 লাইন মাত্র। তাহলে এটা আমরা এখন শিখবো, মাত্র 2 লাইন। হ্যাঁ, দেখি। আহ ফারিহা ফেরদৌসী কিছু কিছু বলবেন হয়তো। জি, ফারিহা ফেরদৌসী বলেন। হুজুর, এটা কি সূরা কাউসার? জি, এটা সূরা কাউসার। আপনি তো পারেন তো, মাশাল্লাহ। এর নাম হলো সূরা কাউসার। জি। আহ নেহা, নেহা আনমিউট, নেহা হ্যান্ড রেজ করেছেন। জি নেহা, বলেন। নেহা কিছু বলবেন? নাবিয়া তাসিন বলেন। হুজুর আমাকে একটু বেশি করে ধরবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধরবো। এরপরে মাস হাফিল হাবিব। জি, আনমিউট হন। মাশাফিল হাবিব, জি হুজুর। কিছু বলবেন? হুজুর, জি হুজুর বলেন। আজ রাত 9টায় কি ক্লাস হবে? আজ আ- রাত 9টায়। না, আজকে হয়তো আর হবে না। ঠিক আছে, যেদিন হবে সেদিন হুজুর তাহলে জান। একদিন। জি, যেদিন হবে সেদিন জানিয়ে দেবে হুজুর। আচ্ছা। জি নেহা, কিছু বলবেন নেহা? হুজুর আমার সূরা কাউসার মুখস্থ। এই তো মাশাল্লাহ, আপনাদের কিন্তু একটা পুরস্কার আছে। এই 10টা সূরা যে মুখস্থ করতে পারবেন। আজকে তো সূরা ফিল শেখানো হলো। আলাম তারা যেটা শিখলাম, ওই সূরার নাম সূরা ফিল, সূরাতুল ফিল। ওই সূরাটা, এরপরে কাউসার, একটা একটা করে সূরা দেব। যে মুখস্থ করতে পারবেন সুন্দর করে, তাদের কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে, পুরস্কার। ঠিক আছে, সবাই খেয়াল করেন তাহলে। এখন আর কারো প্রশ্ন ধরবো না, আমি ইয়েতে চলে যাই, আমরা পড়ায় চলে যাই। পড়াটা শুনে নিয়ে, এই পড়াটা ঠিক করে নিয়ে আগে তারপরে। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, এটা হলো কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট সূরা। 3 আয়াত, মাত্র 3 আয়াত। জি, এবার দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। এখানে দেখেন, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না করতে হবে। ইন না, নাতে আবার 3 আলিফ টান দিতে হবে। ইন না। হামজা আইন জবর আ, তয়া জবর তই, আ তই। আইনের উচ্চারণটা গলার মধ্যে কিন্তু আটকায় যাবে, এইভাবে বলতে হবে। তই, আ তই। নুন খাড়া জবর না, আ তই না। ইন্না আ তই না।
এতটুকু পড়বেন প্রথমে, সবাই এতটুকু আগে পড়বেন। ইন্না আ'তাইনা, এতটুকু সবাই একসঙ্গে বলেন। إنا إنا ইন্না আ'তাইনা। জি। এরপরে দেখেন, কাফ লাম জবর কাল, এই কাফ যে লামকে ধরবে, যেহেতু জজম রয়েছে এজন্য লামকে ধরবে। কাল, কাফ ওয়াও জবর কাউ, কাল কাউ, সা জবর সা, র জবর র, সার, কাল কাউ সার। এখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফের সময় এর র উপরে সাকিন দিয়ে পড়তে হবে, যেহেতু খাড়া জবর নেই, মদের হরফ নেই, কোলতা বাদে দুই জবর কোনোটাই নেই, এজন্য সাকিন দিতে হবে র উপরে। হা র জবর সার, তাহলে র সাকিন ডানে জবর, র মোটা করে পড়তে হবে। কাউ সার, ইন, আচ্ছা ওখান থেকে না, এখান থেকে কাল কাউ সার, কাল কাউ সার, কাল কাউ সার। এতটুকু দুই তিনবার বলেন সবাই। কাল কাউ সার, كالكوثر কাল কাউ كالكوثر সার, কাল কাউ كالكوثر সার। كالكوثر মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে একসঙ্গে পড়বো আমরা এতটুকু। ইন আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এতটুকু সবাই একসঙ্গে বলেন। إنا أعطيناك الكوثر إنا أعطيناك মাশাআল্লাহ, সুন্দর আছে এতটুকু যারা পড়েছেন। তাহলে প্রথমে মুনাইম রহমান, বালিশে মাথা দিলে তো ঘুম চলে আসবে, আমারও আপনার দেখে আমারও ঘুম লাগতেছে। কি অবস্থা, আমার পড়াতে গেলে ঘুম আসতেছে শুধু আপনার মাথা, বালিশে মাথা দেখে। হ্যাঁ সোজায় বসেন, এই তো গুড, অনেক ভালো ছেলে। তাহলে প্রথমে ইন, এখানে গুণনা করতে হবে, গুণনা করে তারপরে তিন আলিফ টান দিতে হবে। তিন আলিফের সময় ওই যে আপনারা শিখেছেন যে তিনটা আঙ্গুল উঁচু করতে যত সময় লাগে, তিন আলিফ। তাহলে প্রথমে গুণনা করতে হবে বেশি করে, তারপরে তিন আলিফ টান দিতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আচ্ছা, এতটুকু আমি দুই তিনজনের কাছ থেকে শুনবো, হ্যান্ড রাইজ করবেন না, আমি নাম ধরে ধরে শুনতেছি। ও সে নাবিহা কোথায় গেল? হ্যাঁ নাবিহা আছেন, আনমিউট হন। জি হুজুর। আপনি বলেন তো এতটুকু। إنا এই তো মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। এবার ওয়ালিদ আহমেদ, আপনি বলেন তো। এই তো মার্শাল্লাহ, ওয়ালিদেরটা তো সুন্দর হয়েছে, মার্শাল্লাহ। আহ মাশরাফিল হাবিব, আপনি বলবেন, এই তো গুড ছেলে। হ্যাঁ বলেন। إنا أعطيناك الكوثر কাউ, নাতে কিন্তু একটু টান কম হয়ে গেল, নাতে আর একটু টান দিতে হবে। ইন না, إنا أعطيناك الكوثر মাশাল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, ফারিহা ফেরদাউসি, জি আপনি আনমিউট হন। إنا أعطيناك না, الكوثر নাতে আরেকটু টান দিতে হবে। তয় না, إنا أعطيناك الكوثر এই দেখেন এখানে হলো ইন্না আ আ তয় না, আ তয় না গলার মধ্যে আটকায় যাবে। তয় না। إنا أعطيناك الكوثر মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে আর ধরতেছি না এখন কারোর, এরপরের একটা ধরবো ইনশাল্লাহ। এ একটা সবাই সুন্দর করে ঠিক করে নেবেন। এরপরে দেখেন,
ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল লাম জের লি, ফাসল্লি লাম জের লি, র বা জবর রব, লি রব বা জের বি, লি রব্বি, কাব জবর কা, লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, র সাকিন ডাইনে জবর, র মোটা করে পড়তে হবে, ওয়ান হার, ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার, ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার, ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার। এতটুকু সবাই একসঙ্গে বলেন। فصل ফাসল্লি লি لربك রব্বিকা ওয়ান হার। রব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মুনাইম রহমান, আম্মুকে একটু পানি দিতে বলেন, একটু পানি খেয়ে নেন, তাহলে দেখবেন ওর শরীরের মধ্যে অনেক ভালো লাগবে। আম্মুকে একটু পানি দিতে বলেন, দিয়ে পানি খেয়ে নেন। মুনাইম রহমানকে বলতেছে, মুনাইম রহমান, আম্মুকে একটু পানি দিতে বলেন, একটু পানি খেয়ে নেন, ভালো লাগবে। তাহলে এতটুকু আমি আপনাদের মধ্যে থেকে আহ সাবিহা জান্নাত, আনমিউট হন সাবিহা জান্নাত। হুজুর, জি, এটা বলেন তো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহমিদ আহনাব বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে তাহমিদুল মুবতাসিম, ফাহমিদুল মুবতাসিম বলেন। فصل لربك وانحر মাশাআল্লাহ, সবারটা সুন্দর হয়েছে। এরপরে শেষের আয়াতটা, পরেরটা ধরবো, নিহারে ধরবো, তাসফিয়ারে ধরবো। জি, এরপরে দেখেন শেষের আয়াতটা আরো সহজ। ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, এখানে হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না করতে হবে। ইন্না, ইন্না, শিন আলিফ জবর শা, এটা মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। শা, নুন জের নি, হামজা জবর আ, নি আ, কাপ জবর কা, নি আকা, শা নি আকা, শা নি আকা। ইন না শা নি আকা, ইন না শা নি আকা, তাসফিয়া, এদিকে খেয়াল করেন। ইন না শা নি আকা। আচ্ছা, ইন না শা নি আকা, এতটুকু। এরপরে হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হুয়াল, হামজাহ বা জবর আব, তা জবর তা, আব তা, বা কলকলা করতে হবে, আব তা, র পেশরু, আব তারু। এখানে ওয়াকফের সময় র এর উপরে সাকিন দিয়ে পড়তে হবে, আব তার, র সাকিন ডাইনে জবর, র মোটা করে, আব তার। ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। এটা দুই তিনবার বলেন সবাই জোরে জোরে। إن ইন্না شانئك শানি هو আকা হুয়াল الأبتر আবতার, هو ইন্না الأبتر শানি আকা إن হুয়াল شانئك আবতার। هو الأبتر মাশাআল্লাহ, সুন্দর আছে। জি, মুনাইম রহমান হ্যান্ড রাইজ করে রেখেছেন। মুনাইম রহমান বলেন তো এটা। আনমিউট হন, আনমিউট হয়ে বলেন। হুজুর কোনটা? এই যে লাস্টের এখন যেটা পড়ালাম, ইন্না শানি আকা। ইন্না সানিয়াকা কাল কাউসার। হুয়াল আবতার। আবার বলেন, ইন্না শানি আকা ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হুয়াল আবজার। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নিহা বলেন, নিহা এটা বলেন। কোনটা হুজুর? এই যে এটা।
ইন্না শানিআকা হুয়াল আবতার। জি, তাসফিয়া বলেন। কই তাসফিয়া কই? জি তাসফিয়া, আপনি আনমিউট হন, আনমিউট হন বলেন। শানিআকা হুয়াল আবতার। হু আল না কিন্তু ওয়া, হু ওয়াল, হু ওয়াল আবতার। হুয়াল আবতার। তাসফিয়া এটা হু আল হয়ে যাচ্ছে আপনার, আল হবে না, ওয়াল, ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, হু ওয়াল, হু হুয়াল ওয়াল। আবতার। ঠোঁট গোল করেন, হু ওয়াল, হু ওয়াল। হুয়াল আবতার। জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহমিদ আহনাবকে ধরেছি, এখন আর ধরতে পারছি না যেহেতু সময় আমাদের কম। জি শাপলা আনমিউট হন, আপনাকে ধরবে এবারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এটা বলেন তো, এই জি। আয়াতটা। হ্যাঁ, আবার মিউট হয়ে গেলেন, আনমিউট হতে হবে। জি আনমিউট হন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জি আর একটু গুণনা করতে হবে, বাংলার মতন হয়ে গেল, একটু গুণনা করে ইন জি ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জি তাহলে এই সূরাটা আমি শুরু থেকে একবার পড়ে দিচ্ছি, সুন্দর করে খেয়াল করেন আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এতটুকু থাকবে। আজকে কিন্তু মেসেজে দু একজন লেখালেখি করেছেন, মেসেজে কোনো কিছু লিখবেন না কেউ। এক, আর দুই নম্বর, এই দুইটা সূরা আপনাদের যে দেয়া হলো, সূরা ফিল আর সূরা কাউসার, এই দুইটা সুন্দর করে রিডিং ঠিক করবেন। রিডিং, টান গুন্না এগুলো সুন্দর করে খেয়াল করে করে রিডিং ঠিক করবেন। ভিডিওটা অবশ্যই দুইবার, কালকে কিন্তু আমি শুনবো, যারা উস্তাদরা আপনাদের পড়া নিবে কালকে কিন্তু শুনবে যে দুইবার আপনি ভিডিও দেখেছেন কিনা। সবাই দুইবার ভিডিও দেখবেন, কমপক্ষে দুইবার দেখবেন ভিডিও দেখে। আর যারা বেশি দেখবেন তাদের পড়া তো আরো ভালো হয়ে যাবে। যারা বেশি দেখবেন তিনবার চারবার, কমপক্ষে দুইবার, দুইবারের নিচে কেউ দেখবেন না, দুইবার দেখবেন, দেখে পড়াটা শোনাবেন কালকে। এই, আচ্ছা, আর এগুলো যদি মুখস্থ করতে পারেন আস্তে আস্তে মুখস্থ করে ফেলবেন এই সূরাগুলো। সামনে পুরস্কার পাবেন, 10টা সূরা যে মুখস্থ করতে পারবেন পুরস্কার রয়েছে তার। আচ্ছা এই পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আর কে কারা কারা এ প্লাস